আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও বিষয়টা অত্যন্ত ছোট, কিন্তু এই বিষয়টা আমাদের জানার মাধ্যমে বীজগণিত করার যে মজা, বীজগণিত অঙ্ক যে পারার যে মজা, সেইটা আমরা বুঝতে পারবো। তো দেখো, ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে বীজগণিতের একটা বিষয় আছে, সেটা হচ্ছে সদিশ পদ এবং বিসদিশ পদ। তো দেখো, এখানে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছে যে সদিশ পদ বলতে সিমিলার টিমস বলা হয় এবং বিসদিশ বলতে ডিসিমিলার টিমস বলা হয়। তো এখানে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, দেখো তোমাদের বইতে সংজ্ঞা দেওয়া আছে যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদে একটি মাত্র পার্থক্য রয়েছে শুধুমাত্র সাংখ্যিক সহগে। তাহলে একটা মাত্র পার্থক্য থাকবে সাংখ্যিক সহগে, তাদেরকে সদিশ পদ বলবো। আর এখানে বিসদিশ বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো এক বা একাধিক বীজগণিত প্রতীকগুলো একই না হলেও এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও তাদেরকে বিসদিশ বলা হয়। তো বিষয়টার সংজ্ঞাটা অনেক সময় সংজ্ঞা অনুপাতে আমাদের এই জিনিসটা ধরতে কঠিন হয়ে যায়। তো জাস্ট আমরা একটা জিনিস মাথায় রাখবো, একটি তথ্য মনে রাখার মধ্য দিয়ে সদিশ পদ এবং বিসদিশ পদ আমরা যতভাবেই থাকুক না কেন চিনতে পারবো। দেখো, সেই বিষয়টা হচ্ছে যে চলক এবং সূচক, একটা পদে চলক এবং সূচক যদি মিল থাকে তাহলে সেটা সদিশ পদ হবে, আর চলক এবং সূচক যদি মিল না থাকে তাহলে সেটা বিসদিশ পদ হবে। দেখো বিষয়টা কেমন, মনে করো এখানে দেওয়া আছে 2x² একটা পদ, আর একটা মনে করো যে 3x² একটা পদ আছে। তো দেখো এখানকার চলক হচ্ছে এক্স, এটার চলক হচ্ছে এক্স, এটাও চলক, এটাও চলক, এবং এইটা যেটা দেওয়া আছে সূচক, এটাও সূচক, এটাও সূচক। তো সেক্ষেত্রে চলক এবং সূচক যদি মিল থাকে তাহলে এটা আমরা কি বলবো, সদিশ পদ, সদিশ পদ। এবার দেখো বিসদিশ বলতে, যে মনে করো এখানে 5xy আছে, এখানে মনে করো যে 5x² আছে। তো দেখো এই যে সাংখ্যিক সহগ, দুটোর সহগই মিল আছে, কিন্তু এখানে দেখো এক্স আছে, এখানে দেখো x² আছে, তাহলে কি এইটা আর এটা অমিল। আর এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তো দেখো একটি মাত্র অমিল থাকার কারণে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বিসদিশ পদ বলতেছি। ক্লিয়ার? তো আমাদের এই যে বিষয়টা আমরা ভালো করে বুঝবো। তো আমি তোমাদের কাছে একটা বিষয় বলতে চাই যে আমি যে ক্লাসগুলো করি তোমরা যে বুঝতে পারছো কিনা বা কে কে দেখতেছো, তো এগুলো যদি একটু কমেন্টসে জানাও তাহলে এটা আমার জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করবে এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস সামনে নিয়ে আসতে পারবো। তো আমি চাই যে তোমরা যে ক্লাসগুলো করে থাকো, ক্লাসগুলো বুঝতে পারছো কি না বুঝতে পারছো না সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবে, এবং এই ক্লাসটা করে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলেও তোমরা আমাকে একটু জানাবে। তো আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ